বন্ধু জুয়েল অনেক ওই তো বই আড্ডা ফাড্ডা মারি তো বন্ধু আজানটা দিতেছে আই নামাজটা হইরে গে বন্ধু। না বন্ধু তুই যা, আমার সময় নাই। দেখ বন্ধু জীবনে কত পাপ করতেছি কত কিছু করতেছি আল্লাহর কাছে কি জব দিমু। আই বন্ধু আজানটা দিতেছে গিয়ে নামাজটা হইরে বন্ধু। মিয়া তোমরা একটা নামাজ নামাজ করো মিয়া, তোমরা কি আল্লাহর কোন সময় দেখছো? আমি আল্লাহর কেমনি বিশ্বাস করতাম, আল্লাহর কোন সময় দেখি নাই। আর তোমরা কি বিশ্বাস করো? আরে তোমরা সাজি জোগা হইরা মিয়া, আমার তো নিজে বিশ্বাস করি না। আমি আল্লাহর কেমনি বিশ্বাস করবো? এখন হচ্ছে ইসমানের যোগ, আর তোমরা পুরাতন যুগে ফুটে লইছো। মোবাইলে যা দেখবা, ইন্টারনেটে যা দেখবা, ল্যাপটপে যা দেখবা, তাই তোমরা বিশ্বাস করবা। কে তোমরা আল্লাহরে বিশ্বাস করো যারা তোমরা দেখছো না কোনো সময়? আচ্ছা বন্ধু তুই কথাটি কইছস ওই যে রাস্তা যাইতেছে ফুজুরে দেখছে ফুজুর দে জিগে দেই কি কয় ফুজুরে। আচ্ছা দেখ। আসসালামু আলাইকুম ফুজুর। ওয়ালাইকুম আসসালাম। তোর নাইম এখানে বসে আছো কেন? নামাজে চলো। হুজুর নামাজে যাইতাম রইছিলাম আমার বন্ধু বলে আপনার কি কইবো। আচ্ছা তোমার কি প্রশ্ন আছে করো। তোমার কাছে তিনটা প্রশ্ন ছিল, যদি তিনটা প্রশ্ন উত্তর দিতে পারেন তাহলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং উত্তরের মতো সবসময় থাকবো। আর যদি তিনটা প্রশ্ন উত্তর যদি না দিতে পারে তাহলে আপনারা কি নামাজ ছাড়বেন না নামাজ ধরবেন না আমার পক্ষে থাকবেন? আচ্ছা ঠিক আছে, তোমার তিনটা প্রশ্ন কি তুমি করো। হুজুর আমার একটা প্রশ্ন, যাকে দেখি নাই তারা আমি মানি না। তোমার আল্লাহর প্রশ্ন দেখছো? দেখো নাই তো আমি কেমনি বিশ্বাস করবো? আমিও দেখি নাই তুমিও দেখি নাই, এলে আমি আল্লাহ বিশ্বাস করি না। 2 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ পৃথিবী সব দেখে সব শোনে, তাহলে তুমি বলেছে তোমার আল্লাহ কি করতেছে? তোমার আল্লাহ আমার সর্বশেষ প্রশ্ন, যার নাম যেহেতু আগুনে তৈরি তার জিনও তো আগুনে তৈরি, তো যার নাম যেহেতু আগুনে তৈরি তার জিন যেহেতু আগুনে তৈরি, তাই জিনের আগুনে ফালাইলে তাহলে কি হইব? আচ্ছা তোমার প্রশ্নের উত্তর আমি এখন হইতেছি, দাঁড়াও। কিরে বন্ধু, বুঝলে কি ইট লইলো? বুঝলো কি জিন মিনে আসেনি? বন্ধু আয় আগে হসপিটাল যাই লইয়া যাই তোরে পরে তোরে চেয়ারম্যান বিচার লইয়া যাম মনে আয়। বন্ধু একটু ওয়েট কর চেয়ারম্যানে মনে অক্ষণ আয় করবো অনেকক্ষণ হয়েছে তো বইছি চেয়ারম্যানে মনে আয় আছে একটু অপেক্ষা কর। তোমাদের কি হলো? তোমাকে জ্বালায় কোনো পার্টি অফিসে গিয়া শান্তি পাইতেছি না, একটা পর একটা ফোন দিতেছ। হ্যাঁ কি সমস্যা বলো। চেয়ারম্যান সাহেব, বুঝলি তো 3টা প্রশ্ন করছি, উত্তর তো পারই না, আর আমি ইটটা 3টা বাড়ি দিছে। কি এত বড় সাহস হুজুরের? প্রশ্নের উত্তর দিচ্ছে না, তোমার আবার উল্টা মারছে। এই তোমরা যাও, হুজুর রেখে ধরে লো, যেন ভাইবা ধরে লইবা, প্রথমে আমার কথা কইবা, না এলে ধরে লইবা। আগে নিচে যাই। হুজুর চেয়ারম্যান সাহেব ডাকছে। চেয়ারম্যান সাহেব আবার কিছু জন থাকতো, চলো দেখি। আসসালামু আলাইকুম। কি অবস্থা ইমাম সাহেব? কি শুনতেছি আপনার নামে? আপনাকে একটা নিরীহ লোক 3টা প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি তো তার উত্তর দিলেনই না, বরঞ্চ 3টা বাড়ি দিচ্ছেন। কথাটা কি সত্যি? ও আমাকে যে তিনটা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের উত্তর ওই ইটের মাঝে আছে, তাই আমি ইট দিয়ে ওর প্রশ্নের উত্তর দিয়েছি। চেয়ারম্যান সাহেব আমার শেয়ার করছে, হুজুরে আমার মারছে, আমরা একটা বিচার করেন। ইমাম সাহেব আপনি ওর 3টা প্রশ্নের উত্তর জানেন না, ভালো কথা। আপনি ওরে মারলেন কেন? আপনি জানেন না বলতে পারতেন যে আমি ওর প্রশ্নের উত্তর জানি না, তাইলেই তো চলতো। চেয়ারম্যান সাহেব ওর প্রথম প্রশ্ন হচ্ছে যারে দেখি না তারে মানি না, সে আল্লাহকে দেখে না তাই সে আল্লাহকে মানে না। ও প্রথম প্রশ্ন করলো এইটা। ওর দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ সবকিছু দেখেন সবকিছু শোনেন। ওর দ্বিতীয় প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কি করতেছেন। আমার আল্লাহ বলছে ওর ঘরের মাঝে ইটটা 3টা বাড়ি দিতাম, তাই আমি ওর ঘরের ইটটা 3টা বাড়ি দিছি। ওর তৃতীয় প্রশ্ন, জিনও আগুনের তৈরি যার নামে আগুনের তৈরি, তাহলে আগুনের তৈরি জিনকে আগুনের তৈরি যার নামে ফালাইলে কি হবে? জিনকে যার নামে পাঠালে জিন কি কষ্ট পাবে? তেমনি ও মাটির তৈরি, ইটও মাটির তৈরি। আমি মাটির তৈরি ইট দিয়ে মাটির তৈরি মানুষকে ঘরের মাঝে পাড়ি দিছি, তো ও কেন ব্যথা পাইনি? এই যে তুমি কি বুঝতে পারছো তোমার 3টা প্রশ্নের উত্তর? হুজুর কিন্তু সুন্দরভাবে তোমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিছে। চেয়ারম্যান সাহেব আমার 3টা প্রশ্ন আমি পাইছি, হুজুর যেসব কথা কইছে সবই সত্য কথা, ইসলাম ভালো আমি থাকমু।